রাজাপুর হুসাইনিয়া মাদ্রাসা ধর্ম প্রশাসন মধ্যে কর্তৃক আয়োজিত সালানা ইজলাস এর আজকের অধ্যকার সম্মানিত সভাপতি জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতে আবার বাতাস, শীতের সাথে বাতাস, এরপরে অনেক গভীর রাত পর্যন্ত আল্লাহ আমাদেরকে জান্নাতের সামিয়ানার নিচে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে চলে আসেন। এই মাহফিল আগামীকালকে হবে না, অত্যন্ত বরকতময় মাহফিল। জীবনে কত সময় কত অহেতুক বেহুদা কাজের মধ্যে কাটিয়েছেন, কত সময়কে অপচয় করেছেন। কমসে কম জিন্দেগির একটা রাত্র আল্লাহ রাস্তায় এই জান্নাতের বাগানের সময় কাটান, হয়তো কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আবার আপনার নাজাতের জরিয়া হয়ে দিতে পারে, ঠিক না? সম্মানিত তৌহিদি জনতা, লম্বা আলোচনা করবো না, কয়েকটা কথা বলো আপনাদের সম্মুখে, মুযাকারা করব। আল্লাহ আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত চাওয়া ছাড়া, আবেদন নিবেদন ছাড়াই আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এগুলি বর্ণনা করে শেষ করা যাবে না। চাওয়া ছাড়া, আবেদন ছাড়া, নিবেদন ছাড়া, দরখাস্ত ছাড়া মাও সন্তানকে দেয় না। এই ভাই, তোমার এটা হইছে? সন্তান যদি না কান্দে মা দুধ দেয়? আমার কথাটা বলতেছেন? সন্তান কান্দিলে মায়ের দুধ দেয়। বাবার কাছে সন্তান চাইতে হয় 5 টাকা 10 টাকা, তারপরে বাবা দেয়। চাচার কাছে চাইতে হয়, দাদার কাছে চাইতে হয়, খালার কাছে চাইতে হয়। চাওয়া ছাড়া কেউ দেয় না। আপনার মার কাছে চাবেন না, কান দিবেন না, আপনি দুধ পাবেন না। কানবেন, মায় দুধ দিবে। দুনিয়াতে চাওয়া ছাড়া কেউ দেয় না। কোন চাওয়া ছাড়া, আবেদন দরখাস্ত ছাড়া যদি কেউ দিয়া থাকে, উনি হলেন আমার আপনার রব। কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ চাইলেও দেন, না চাইলেও দেন। আল্লাহ এমন এক জাত, যে চায় তারেও দেয়, যে চায় না তাকেও দেয়। দুনিয়াতে একমাত্র এক জাত যিনি আল্লাহ চাওয়া ছাড়া দেয়, এর ছাড়া দুনিয়াতে কেউ দেয় না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা আল্লাহ যে মানুষ বানাইছে, মানুষটা মানে কুত্তার বাচ্চা বানাইতে পারতো কিনা? পারতো কিনা? আল্লাহ মানুষ বানায় কুকুরের বাচ্চা বানাইতে পারতেন, শিয়াল বানাইতে পারতেন, বিড়াল বানাইতে পারতেন, গরু ছাগল বানাইতে পারতেন, সাপ বিচ্ছু বানাইতে পারতেন। পারতেন কিনা? পারতেন কিনা? আমরা কি আল্লাহর কাছে আবেদন করছিলাম যে আল্লাহ আমরা শিয়াল না বানাইয়া, কুকুর না বানাইয়া, বিড়াল না বানাইয়া, গরু ছাগল না বানাইয়া আমরা মানুষ বানাইও? আবেদন করছিলেন? আবেদন করছিলেন? আল্লাহ তাআলা আবেদন ছাড়াই
আবেদন নিবেদন দরখাস্ত ছাড়াই আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানাইছেন, আশরাফুল মাখলুকাত। আল্লাহর দয়া কিনা? আল্লাহর দয়া কিনা? আল্লাহর কত দয়া যদি গণনা করতে যান, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বন্ধুরা, আমি যে তোমাদের প্রতি যে দয়া মায়া অনুগ্রহ করেছি, যে নিয়ামতগুলি দিয়েছি, এইগুলি তোমরা গণনা করো। গণনা করতে করতে করতে, হিসাব করতে করতে তোমার জিন্দেগি, তোমার পরবর্তী জিন্দেগি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষেরা যদি মানুষের প্রতি আমার কি দয়া এই বর্ণনা করে, লা তুহসুহা, হিসাব করে শেষ করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, এটা এক্সাম্পল, আমার কথা বুঝতে তোর অসুবিধা নাই। পিছনে যারা আসুন ভাই সকল, এ ভাই বুট খাইতে আসুন যিনি, এ বুটওয়ালা ভাই আইসা পড়ুন সামনে, আয়রন মেহরবানি করে আইসা পড়েন। দুনিয়াতে স্থল ভূমি বেশি না জল ভূমি বেশি? জল ভূমি বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে যত সাগর আছে, মহাসাগর আছে, যত নদী নালা আছে, যত খাল বিল আছে, যত পুকুর আছে, সমস্ত খাল বিল নদী সাগর মহাসাগর আটলান্টিক সাগর, সমস্ত সাগরগুলির পানিকে যদি কালি বানানো হয়, কালি যেমন করেন কি আপনার এই পুকুরের মতোই বলাই, হ্যাঁ, সারা দুনিয়ার পানিতে যদি কালি বানানো হয়, একটা দাম বলবো, এক দাম বলবো, এরকম বলতো না। সারা দুনিয়ার পানিকে যদি কালি বানানো হয়, সারা দুনিয়ার যত গাছপালা আছে, আপনারা কি আপনার সাথে রাগ করছো? আয়ুরমান আয়ুরমান রহমতের স্বামী না, তুই বাহিরে থাকতেন কেন? আয়ুরমান ঢুকিও আয়ুর রাগ করে দিলে কই আর হদি বললাম দেওয়া নাই না। সারা দুনিয়ার যত গাছপালা আছে, ওই গাছপালার যত ডালপালা আছে, ওই ডালপালার যত শাখা প্রশাখা আছে, ওই ডালপালা শাখা প্রশাখার সমস্ত গাছগুলির ডাল এবং শাখা প্রশাখায় যদি কলম বানানো হয়, সাগর মহাসাগর আটলান্টিক সাগর থেকে শুরু করে, নদী নালা থেকে শুরু করে, খাল বিল থেকে শুরু করে, পুকুর ঘাট থেকে শুরু করে যত পানি আছে কালি, সারা দুনিয়ার যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালি ডালের শাখা প্রশাখা, ওইগুলি যদি কলম হয়, সারা দুনিয়ার সমস্ত মখলুকাত যদি লিখতে শুরু করে, মুফাসসিরিনে কেরাম বলেন, লিখতে সমুদ্রের মহাসমুদ্রের নদী নালা পুকুরের পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার গাছগাছালির ডালপালা শাখা প্রশাখা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রতি, আল্লাহ তার বান্দার প্রতি যে দয়া এবং মায়া, এই বর্ণনা করা শেষ হবে না। আল্লাহ কত দয়া করেছেন, আমাদেরকে কুত্তা না বানাইয়া মানুষ বানাইছেন, এই বলে শেষ নয়। আল্লাহ মানুষ বানানোর পরেও, আল্লাহ ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন কিনা? কেউ আমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন না? হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, আমাকে বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন, আমাকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, আমাকে মাজুসির ঘরে জন্ম দিতে পারতেন, আমাকে বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন, আমাকে মেতনের ঘরে জন্ম দিতে পারতেন কিনা? আমরা কি আবেদন করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিন? করছিলাম? উঠো কিয়া, আপনারা খারাপ লাগলে কইলেন যে সেটা দেবনে। আল্লাহ আপনাকে আমাকে হিন্দুর ঘরে জন্ম না দিয়া, খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া,
বৌদ্ধর ঘরে জন্ম না দিয়া, ইহুদের ঘরে জন্ম না দিয়া, মাজুসির ঘরে জন্ম না দিয়া, মেতরের ঘরে জন্ম না দিয়া আপনাকে আমাকে আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহ আল্লাহ। আল্লাহ যিনি না চাইলেও দেয়, তিনি আল্লাহকে আল্লাহ যিনি নিঃস্বার্থ ভাবে দেয়। সন্তানকে যদি মা ফেলে লালন পালন করে দুধ পান করা, কোনো না কোনো স্বার্থ আছে। সন্তান বড় হবে, সন্তান বড় হবে আমাকে লালন পালন করবে। বাবাই যদি সন্তানকে খাওয়া, কি একটা কোনো না কোনো উদ্দেশ্য আছে। বাচ্চা বড় হবে আমাকে লালন পালন করবে বুড়া হইলে। হ্যাঁ, ভাই যদি ভাইকে খাওয়া, কোনো না কোনো স্বার্থ আছে। চাচা যদি বাচ্চাদারে খাওয়া, কোনো না কোনো স্বার্থ আছে। খালায় যদি তার বংশপুত্রে খাওয়া, কোনো না কোনো স্বার্থ আছে। দুনিয়াতে যে যত ইহসান করুক, অনুগ্রহ করুক, টাকা দাও আর খাওয়া আর আপনারা কোনো কিছু হাদিয়া দাও, কোনো না কোনো স্বার্থ আছে। আর একমাত্র আল্লাহ যিনি কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভাবে তার বান্দাকে আল্লাহ দিয়ে থাকেন। ঠিক কিনা? ঠিক কিনা? এই আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আবার অন্তর থেকে জুড়ে সুরে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। এ বলে শেষ নয়, আল্লাহ আপনাকে আমাকে আদম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, নূহ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। ও ভাই, ও বন্ধু, জানো তোমাকে তুমি চিনো না? ও রাজাপুরের ভাই, ও রাজাপুরের বাবা, ও রাজাপুরের মা ও বোন, চিনো তোমরা? তোমাদেরকে চিনো না? যদি চিন্তা, তাহলে রাজাপুর গ্রামে এই কয়েকজন মানুষটা মাহফিল হইতো না। এই মাহফিল 10টা বড় ফিন্নাল করার বড় মাহফিলের জায়গা হইতো না। চিনি না আমরা আমাদেরকে? আল্লাহ আমাকে মুসা আলাইহিস সালামের উম্মত না বানাইয়া, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত না বানাইয়া, ঈসা আলাইহিস সালামের উম্মত না বানাইয়া উম্মতে মুহাম্মাদি বানাইছেন। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদি বানাইছেন। আবেদন করছিলেন? ও চাচা, ও বাবা, ও বন্ধু, তুমি কি কোনোদিন আবেদন করেছিলে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মাদি বানাইও? উম্মতে মুহাম্মাদির কত দাম! আদম থেকে শুরু করে, নূহ থেকে শুরু করে, মুসা থেকে শুরু করে, ইব্রাহিম থেকে শুরু করে, দাউদ থেকে শুরু করে, সুলাইমান থেকে শুরু করে, ইউনূস থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমাদের নবুয়তের দরকার নাই, আমাদের রিসালতের দরকার নাই, আমাদের নবুয়তের দরকার নাই, আমাদের রিসালতের দরকার নাই, আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানায়া দাও, উম্মতে মুহাম্মাদি বানায়া দাও। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের কত দাম জানেন? উম্মতে মুহাম্মাদের কত দাম জানবেন কি করিয়া? কেউ আছে আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত, কেউ আছে বিএনপি নিয়ে ব্যস্ত, কেউ আছে জাতীয় পার্টি নিয়ে ব্যস্ত, কেউ আছে আওয়ামী লীগের নেতাদের জীবন আদর্শ নিয়ে ব্যস্ত, কেউ আছে বিএনপির নেতাদের জীবন আদর্শ নিয়ে ব্যস্ত, কেউ আছে এরশাদ জাতীয় পার্টির জীবন নিয়ে ব্যস্ত, আদর্শ নিয়ে ব্যস্ত। আরে উম্মতে মুহাম্মাদি তোমাকে আল্লাহ কত দামি বানাইছেন, কত দামি বানাইছেন। তোমার যে দাম কত, তুমি তো উম্মতে মুহাম্মাদি, তুমি উম্মতে মুহাম্মাদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু উম্মতে মুহাম্মাদির কত দাম! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী কোন নবী? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী আমার আপনার নবী, যিনি নবীদেরও আমার আপনার নবী। আল্লাহু আকবার। আমার আপনার নবী হল আউয়ালে খালক, সৃষ্টির প্রথম। সুবহানাল্লাহ বলে। সৃষ্টির প্রথম আল্লাহ সর্বপ্রথম আমার আপনার নবীকে সৃষ্টি করেছে। সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করেছে। আউয়ালে খালক আমার আপনার নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৃষ্টি প্রথমে এসেছেন শেষে, এটা একটা ব্যাখ্যা আছে, পরবর্তীতে আসলে ইনশাআল্লাহ বলবো কেন শেষে আসলেন, প্রথমে আসলেন না কেন।
অর্থাৎ আমার আপনার নবী হলেন আউয়ালে খালক, সৃষ্টির প্রথম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? আপনার বয়স কত? নবী আলাইহিস সালাম আবার পাল্টা জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে, ও জিবরাইল, তোমার বয়স কত? বলছেন, তোমার বয়স কত? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম একটু বাপ নিয়ে, বাপ বুঝো তো, বাপ নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত এটা সঠিক কইতে পারতাম না, তবে আমার সৃষ্টির পরে, আমার সৃষ্টি, আমি জন্ম হওয়ার পরে আমি আরশের নিচে একটি তারা দেখেছি। আরশের নিচে কি একটা তারা দেখেছি, তারা। ওই তারাটা একবার উদিত হয়, উঠে উঠে বুঝুন তো, উদিত মানে উঠে, উঠিয়া ৭০,০০০ বছর থাকে না। আস্তে কন সুবহানাল্লাহ। একবার আমরা সূর্য যে উদে হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা থাকে, এর হয়তো অস্তমিত হয় না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি একটি তারা দেখেছি আমার জন্ম হওয়ার পরে আরশের নিচে। এই তারাটা একবার উদে উঠতে ৭০,০০০ বছর থাকে। এটা ৭০,০০০ বছর পরে আবার অস্তমিত যায়, ডুবে। আমরা গ্রাম্য ভাষা করে ডুবে। এই ডুবা অবন্ত অবস্থায় আরো ৭০,০০০ বছর যায়। অর্থাৎ উদিত উঠলে ওঠার অবস্থায় থাকে ৭০,০০০ বছর, আবার অস্তমিত থাকে ৭০,০০০ বছর। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উদিত এবং অস্তমিত ওই তারাকে আমার জীবনে ৭২,০০০ বার দেখছি। ৭০,০০০ বার সময় লাগে একবার উদিত হইতে। ৭০,০০০ বার যদি একবার উঠে, এইভাবে আমি উদিত উঠতে আর অস্তমিত হইতে জীবনে ৭২,০০০ বার দেখছি। ক্যালকুলেটরে ধরবো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এখন এই পর্যন্ত আমি কইতাম পারি, আর আমি কইতাম পারতাম না। এখন আপনি হিসাব করেন আমার বয়স কত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসিয়ে বলেন, জিবরাইল, তারাটাকে চিনো? জি না ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, বলো জিবরাইল, এই তারাটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আউয়ালে খালক, আদম আলাইহিস সালাম এখনো হন নাই, মাটি এবং কাদার মধ্যে ঘোরাঘুরি করতেছেন, তখনও ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর নবুয়তের এরিয়া কতটুক? আগেরকার যুগের নবীগণের এরিয়া আছে রাজাপুর এলাকা, একটা গ্রামের জন্য এক নবী, ধর্মবর্ষা থানার জন্য এরিয়ার জন্য এক নবী, এই একটা সুনামগঞ্জ জেলা সমরিবন এলাকার জন্য এক নবী, এভাবে ভাগ ছিল। কিন্তু আমার আপনার নবীর এরিয়া কতটুক বলতে পারবেন? ও মুরব্বী সাসারা কইতার ভাই, আমার আপনার নবীর এরিয়া কতটুক? সারা বিশ্ব বলতে কি সারা পৃথিবী, এটাই তো কইবেন। এই বলে শেষ নয়, আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি হলাম রব্বুল আলামিন, আমি সারা জাহানের রব, আর আমার নবীকে বানাইলাম রহমতুল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত। চিল্লে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আমার রব, আমি আল্লাহ যত জায়গার আল্লাহ, আপনি নবী তত জায়গার নবী। আল্লাহ ডাকতে বলেন, অবশ্য নবী রব্বুল রহমতুল লিল আলামিন, আমি হলাম লৌহ কলমের আল্লাহ, আপনি লৌহ কলমের নবী। আমি আরশ কুরসির আল্লাহ, আপনি আরশ কুরসির নবী। আমি সিদরাতুল মুনতাহার আল্লাহ, আপনি সিদরাতুল মুনতাহার নবী। আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনি জান্নাত জাহান্নামের নবী। আমি হুর গিলমানের আল্লাহ, আপনি হুর গিলমানের নবী। আমি সাত আসমানের আল্লাহ, আপনি সাত আসমানের নবী। আমি ফেরেশতাগণের আল্লাহ, আপনি ফেরেশতাগণের নবী। আমি নবীগণের আল্লাহ, আপনি নবীগণের নবী।
আমি জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি সাগরের আল্লাহ, আপনি সাগরের নবী। আমি মানুষের আল্লাহ, আপনি মানুষের নবী। আমি জিন্নাতের আল্লাহ, আপনি জিন্নাতের নবী। আমি কীট পতঙ্গের আল্লাহ, আপনি কীট পতঙ্গের নবী। আমি সাপ বিচ্ছুর আল্লাহ, আপনি সাপ বিচ্ছুর নবী। আমি আল্লাহ পাহাড়ের আল্লাহ, আপনি পাহাড়ের নবী। আমি সাগরের আল্লাহ, আপনি সাগরের নবী। আমি সমস্ত কায়নাতের আল্লাহ, আপনি সমস্ত কায়নাতের নবী। চিল্লে বল আল্লাহু আকবার। অর্থাৎ আমার আপনার নবী যত জায়গা আল্লাহ, যত জায়গার আল্লাহ, রুবুবিয়তের এরিয়া যতটুক, আমার নবীর এরিয়া ততটুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিল্লানা নবী, চিল্লানা উম্মত। নবী চিল্লানা, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ আবেদন করেছিলেন, সমস্ত নবী রাসূলগণ আবেদন করেছিলেন। দরখাস্ত ছাড়া রাজাপুর এলাকায়, রাজাপুর গ্রামে গরিব কৃষকের ঘরে হইল তোমাকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। উম্মতে মুহাম্মাদির কত দাম তুমি জানো না, জানো না, জানো না। তুমি তো আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত, তুমি তো বিএনপি নিয়ে ব্যস্ত, তুমি তো জাতীয় পার্টি নিয়ে ব্যস্ত, তুমি তো দলাদলি নিয়ে ব্যস্ত, তুমি তো খাল এবং বিল নিয়ে ব্যস্ত, তুমি তো ভ্যাট নীতি নিয়ে ব্যস্ত, তুমি তো চিন্তা করার সময় পাইতেছো না। তুমি তো উম্মতে মুহাম্মাদি।